লাল পাহাড়ের দেশে যা রাঙা মাটির দেশে যা এটা তোকে মানাইছে নাই রে। তো ভিউয়ার্স ফাইনালি আমরা এসে বললাম কোথায়, সুপ্তধারা। এবং আমরা এখন যাচ্ছি সুপ্তধারা। আমরা যা দেখলাম যে সহস্রধারা থেকে সুপ্তধারার সিঁড়ি অনেকগুলো বেশি এবং অনেক দূর আমাদেরকে নামতে হবে। যাই হোক আমরা নামবো, কারণ আমরা এখানে বারবার আসবো না, আসছি যখন আপনাদেরকে দেখাবো। এই কষ্টটা আমরা কেন করতেছি, শুধুমাত্র আপনাদের জন্যই করতেছি। সো তাহলে যাওয়া যাক, লেটস গো। আমার বন্ধু আলামিন এসেছে এবং আলামিন তো আসলে উঠতে যাচ্ছে না, কারণটা আলামিনের প্রচুর পনি খেতে ইচ্ছে করতেছে। যাই হোক, পনি আপনাদেরকে বলা যাবে না। ইয়াসিন তুমি কোনটা বলো? পনি মিন্স আই পার্টিকুলার গোল অফ লাইফ মিন্স পার্টিকুলার। কিন্তু আমার খুব কষ্ট, আমার মনে খুব কষ্ট এই কারণে যে আমি মারতে পারিনি। যাই হোক, তো চলো যাই। কায়েম ভাই চলেন, লেটস গো। যেতে হবে বহুদূর। কে যাবে কে যাবে না তা জানি না, আমরা যাব। বস যাবে, তাহলে চলো। আমি বস, বলেন বস বলে। এই যে বস, এটা হচ্ছে আমাদের বস আব্দুল কাইয়ুম টাউটার। আমি তো বলি আব্দুল কাইয়ুম বস। আমি এলাম কি বলেন। সাথে আছে হচ্ছে নড়াইলের বিখ্যাত চুক্কা শরীফুল ইসলাম, আমার বন্ধু তুষার, খুব ভালো ছেলে, মাঝে মাঝে শুধু পনিখোর। ঠিক আছে, অসুবিধা নেই, প্রচুর পনি চাও করে। এটা হচ্ছে আমাদের তপু ভাই। যাই হোক, বললাম না, এটা হচ্ছে হৃদয় বসু। তো খুবই সুন্দর। এবং আমার কাছে একটা জিনিস আমি যদি বলি, আমরা যে সহস্রধারায় গিয়েছিলাম, ওটা সিঁড়িগুলা যেরকম হার্ড ছিল বা অনেক খাড়া ছিল, এটা কিন্তু এতটা হার্ড না। মানে আমরা যতটুকু আসলাম, অনেক সফট, অনেক জুসি, অনেক সফট। যাই হোক, তো যাচ্ছি। কে যাবে না তা জানি না, আমরা যাব। তো আসলে ব্যাপার হচ্ছে, এটা সিঁড়িগুলো একটু অন্যরকম, কিন্তু তারপরেও যেতে হবে। তো যাই হোক, একটু সো টাফ। যাওয়া যাবে, অবশ্যই যাওয়া যাবে, কেন যাওয়া যাবে না। একটু ঝামেলা হয়ে গেল, ভিডিওটা অফ করে দিতে হবে, কারণ এখানে একটু সেফলি যেতে হবে। একটু কষ্ট, আসলে একটু কষ্ট। তো আসলে দেখেন যে এটা কতটা ডেঞ্জারাস। তো ভাই শরীফ এখন নামতেছে, তো আর অল্প একটু এসে পড়ছি। তো যাই, দেখি কি করা যায়। এক ঘন্টা লইব, তাই না? সমস্যা কি? আরো নাকি 20 মিনিট লাগবে। ও মাই গড, খুব টাফ। তো আসলে আল্লাহ, আমি একটু নিচের ভিউটা আপনাদেরকে একটু দেখাই, দেখানোর জন্য ট্রাই করি। কতটা গভীর একটু দেখেন। কাইম ভাই আসতেছে, আসুক ভাই। দূর যতই থাক, কিন্তু জয় তো করতে হবে ভয়কে।
তাই না ভাই? তো এখন আমি আপাতত ব্লগটা অফ রাখতেছি, কারণটা হচ্ছে এখানে একটু টাফ চলাচল করা, এই জন্য। তো একবারে সুপ্ত ধারার কাছে যেয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, ফাইনালি সিঁড়ি দিয়ে নামতে নামতে এসে বললাম একটা জঙ্গলের ভিতরে, কিন্তু ঝর্ণার শব্দ পাচ্ছি, হয়তো বা সামনে কিছু একটা আছে। মানে খুব অ্যাডভেঞ্চার একটা বিষয়, আর অনেক ভয় লাগতেছে। তো যাই দেখি কি আছে সামনে। কিরে ভাই, এখানে আসলে ভিডিও করা সম্ভব না। ও তুষার আগা, সামনে আগা। এখানে আসলে ভিডিও করা সম্ভব না, আমি একটু ক্যামেরা অফ কর। মোবাইলটা পকেটে রাখতেছি। দেখেন কতটা অ্যাডভেঞ্চার এবং কি পরিমাণ ডেঞ্জারাস। এই ভাইটা খুব বুদ্ধিমানের মতো আইসা পড়লো, কিন্তু আমাদের কাছে অনেক ভয় লাগে। আব্দুল কাইম ভাই, হ্যাঁ গাছটা ধরেন, হ্যাঁ আস্তে আস্তে। এখন ওই গাছটা ধরেন, ওই গাছটা ধরেন। হ্যাঁ, এসে পড়লো। এখন আবার ভিডিও করা শুরু করছি, কিন্তু আসলে ভিডিওটা না করলেই মেবি ভালো হয়। খুবই অ্যাডভেঞ্চার। আমি নিজেই 2-3 বার স্লিপ খাইছি, বাট পড়ি নাই আল্লাহর রহমতে। নদী পারে আহেন ওরা কাই যাচ্ছে? না না, ওই আমরা তো হৃদয় রে বাপি, হৃদয় বুকা, হৃদয় সবচেয়ে বেশি চালাক ভাই। মাঝে মাঝে ভাই পরিস্থিতি হ্যান্ডেল করা লাগে না, খুবই ডেঞ্জারাস। আচ্ছা আমি আগে যাই। একটু ডেঞ্জারাস খুব। এটা অনেক মারাত্মক, ওটা থেকে ডেঞ্জারাস বেশি নেই, ওটা তো কি কিনে দেওয়া যায়। এ ভাই, চন্দ্রনাথ পাহাড়ও তো মনে হয় এতটা ডেঞ্জারাস না। আসছেন আপনারাও? কি করুন ভাই, কোন আসতে তো হবেই। একটু পিছলা, এই যে নিচ্ছি তো। এরকম না, তাহলে তো নাপিতেশ্বরে আসলামই। তো আব্দুল কাইম ভাই বলতেছে এটা নাকি নাপিতেশ্বরের মতো সেম। আসলেই মানে জায়গাটা অমায়িক সুন্দর। আমার মনে হয় নাপিতা ধরে এলাম নাকি, এই জায়গায় কিন্তু ডাক্তার শিখছি নাপিতা ধরে এরকম উঁচানি অনেক করতো। তো ওভারঅল আমার কাছে ভালোই লাগতেছে। আর আসলে আমার কাছে মনে হইতেছে বা ইচ্ছা হইতেছে যে আপনাদেরকে এই ব্লগে এটার ফুলটা দেখাই, সম্পূর্ণটাই দেখাই, যেখানে কি কি আছে না আছে। অমায়িক সুন্দর, অমায়িক সুন্দর, অমায়িক সুন্দর আসলেই। আর ফোনে বেশি চার্জও নাই, কি করব বুঝতেছি না। তো এখানে প্রচুর পানি, আপাতত একটু ক্যামেরাটা অফ রাখি। এখানে কিরকম ভয়াবহ অবস্থা। আসলে এটা পুরাটা একটা অ্যাডভেঞ্চার। ও মাই গড, অ্যামেজিং, সত্যি খুব সুন্দর, দুর্দান্ত একটি সৌন্দর্য এখানে। তো এই পাশ দিয়ে যাচ্ছি। আসলে ওরা খুবই মিস করছে, আমাদের অন্য ফ্রেন্ডরা অনেক মিস করছে জায়গাটা। আমরা অনেক এনজয় করতেছি। আসলে লাইফে কিছু পেতে হলে কিছু দিতে হয়, লাইফটাই হচ্ছে গিভ অ্যান্ড টেক। আপনি সুন্দর কিছু মোমেন্ট
আপনি সুন্দর কিছু মোমেন্ট উপভোগ করতে চান, আপনাকে একটু কষ্ট করতে হবে, স্বাভাবিক। ও মাই গড, আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবীটাকে বানাইছে, মানে আসলে কি বলবো, আমার আসলে বলার মতো এখন কিছুই নাই। এইবার যান। যা আমি সারা মন লাগবে না।